ময়নাগুড়িতে পাইলট প্রজেক্ট সফল হওয়ায় এবারে জেলা জুড়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ থেকে স্মার্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হলো। জানা যাচ্ছে গত 2 মাস আগে স্মার্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম পাইলট প্রজেক্ট হিসেবে ময়নাগুড়িতে শুরু করা হয়েছিল। সেখানে যে সমস্ত ভুল ত্রুটি ছিল তা শুধরে নিয়ে এবারে জেলা জুড়ে শুরু করা হলো। মাদক বিরোধী দিবস পালিত হলো গাজলে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গাজল স্টেট জেনারেল হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়, পাশাপাশি পথ চলতি মানুষদের মধ্যে লিফলেট বিলি করা হয়। এছাড়াও গাজলের বিদ্রোহী মোড়ে একটি পদযাত্রার এলাকার পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন স্টেট জেনারেল হাসপাতালের সুপার অঞ্জন রায় সহ অন্যান্যরা। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমদাবাদের ভাঙ্গালবাড়ি রেল স্টেশন এলাকায়। মৃত বৃদ্ধার নাম জয়ন্তী বালা সরকার। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনা তদন্তে নেমেছে রেল পুলিশ। মেয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের ফলে অন্তঃসত্ত্বা নাবালিকা। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী এক নাবালক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার চাঁচল থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে ওই নাবালককে গ্রেফতার পুলিশের। বৃহস্পতিবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। অন্যদিকে নাবালিকার গোপন জবানবন্দি নেওয়ার পর তাকে হোমে পাঠানো হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। একগুচ্ছ দাবি দেওয়ার ভিত্তিতে বৃহস্পতিবার বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন প্রদান ইসলামপুর ব্লক কংগ্রেস নেতৃত্বের। বিদ্যুতের মাশুল হ্রাস, পরিষেবার মানোন্নয়ন, ছাড়প্রাপ্ত ইউনিটের পরিমাণ বৃদ্ধি সহ নানা দাবিতে সরব হয়েছে কংগ্রেস। ইসলামপুর মহকুমায় লোডশেডিং হলে দীর্ঘক্ষণ পরে পরিষেবা স্বাভাবিক হয় না বলে অভিযোগ। এদিন দলের নেতাকর্মীরা মিছিল করে এসে দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। পরে সংগঠনের দাবি দেওয়া সমন্বিত স্মারকলিপি দপ্তরের ডিভিশনাল ম্যানেজার সমীর চৌধুরীর হাতে তুলে দেওয়া হয়। ব্লক সভাপতি হারুন রশিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। বিয়ের পর থেকে স্ত্রীর মানসিক নির্যাতনের শিকার হয়ে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার বুধরা গ্রামে। অবাধ্য গৃহবধূর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার। মৃত ব্যক্তির নাম জগন্নাথ সিংহ, তার বয়স 29 বছর। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ। শেরশাবাদীদের ওবিসিএ ক্যাটাগরিতে বহাল রাখার দাবিতে বৃহস্পতিবার চাঁচলের মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল শেরশাবাদী ইউনাইটেড মুভমেন্ট। এদিন মিছিল করে এসে মহকুমা শাসকের দপ্তরে জমায়েত হন তারা। পরবর্তীতে মহকুমা শাসকের কাছে সংগঠনের তরফে ডেপুটেশন দেওয়া হয়। সম্প্রতি শেরশাবাদীদের ওবিসিএ ক্যাটাগরি থেকে ওবিসি বি ক্যাটাগরিতে করবার রিপোর্ট দেওয়া হয়েছে, যে রিপোর্ট নিয়ে সরব হয়েছেন সংগঠনের সদস্যরা। রাত পোহালে রথযাত্রা জানিয়ে কোচবিহার মদনমোহন মন্দিরে রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে। বৃহস্পতিবার কোচবিহার মদনমোহন মন্দির পরিদর্শনে আসলেন কোচবিহারের সদর মহকুমা শাসক কুণাল ব্যানার্জি, কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ অন্যান্য পুলিশ কর্মীরা। রাজস্থানে বাংলাদেশের সন্দেহে ইটাহার থানার খিসাহার গ্রামের প্রায় 2 শতাধিক শ্রমিককে আটক করে রাখলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতাতেই সকল শ্রমিকেরা ছাড়া পায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় খিসাহার গ্রামে শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে যান ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। সেকালেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে গ্রামের বাসিন্দারা বিধায়ককে সঙ্গে নিয়ে এলাকায় একটি শোভাযাত্রা করেন। মানিকচক ঘাটে নাকা চেকিং ক্যাম্পের উদ্বোধন হলো মালদা জেলা পুলিশের পক্ষ থেকে। বৃহস্পতিবার ফিতে কেটেই নাকা চেকিং অফিসের উদ্বোধন করা হয়। দোতলা ভবনটিতে 24 ঘন্টা পুলিশি ব্যবস্থা থাকবে মানুষের নিরাপত্তার জন্য। এসআই র্যাঙ্কের পুলিশ অফিসার নিযুক্ত থাকবেন এই ক্যাম্পে। আগামীতে পুলিশের পক্ষ থেকে গঙ্গা নদীতে পুলিশি বোটের সাহায্যে নদীপথে টহলদারি চালানো হবে দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড রুখতে।